কালী পুজোর দিন লক্ষ্মী গণেশের পুজো করার প্রথা অনেকেই জেনে থাকবেন, কিন্তু আমি আজকে একটা পুজোর কথা বলবো যেটির সম্পর্কে অনেকেই শোনেননি। কালী পুজোর রাতে দেবী অলক্ষ্মীর পুজো করা হয় দুর্ভাগ্য এবং অশুভ শক্তিকেই বিদায় জানাতে এবং লক্ষ্মীর বরণ করে শুভ সমৃদ্ধি আনতে। লোকবিশ্বাস যে কোজাগরীর লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর সঙ্গে অলক্ষ্মীও পৃথিবীতে আসেন, তাই কালী পুজোর দিনে অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির আগমনের লগ্নে অলক্ষ্মীর পুজো করে তাকে বিদায় জানানো হয়। প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর ঠিক আগেই অলক্ষ্মীর জন্ম। অন্য মতে লক্ষ্মী ব্রহ্মার আলো থেকে এবং অলক্ষ্মী পিঠের ছায়া থেকে জন্মেছিলেন। কালী পুজোয় অলক্ষ্মী বিদায় দেওয়ার এই প্রাচীন রীতি বাংলায় বহু ঘরে প্রচলিত। সাধারণত ঘরের বাইরে তুলসী মঞ্চে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজোয় কোনো রকম মূর্তির ব্যবহার হয় না। সাধারণত ফেলে দেওয়া জিনিস দিয়ে অলক্ষ্মীর মূর্তি এবং চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মীনারায়ণের মূর্তি বানানো হবে, সেটিকে পুজো করা হয়। কালীঘাটের মতন কিছু মন্দিরেও শ্যামা পূজার সন্ধ্যায় প্রথমে অলক্ষ্মী পুজো করে তাকে বিদায় জানানোর প্রথা রয়েছে, তবে কে এই প্রথা প্রচলন করেছিলেন তার নির্দিষ্টভাবে জানা যায় না।